সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে, যে সিয়াম ভঙ্গ হবে কয়েকটি কারণে বা কয়েকটি জিনিসে। তার প্রথম হচ্ছে পানাহার করা। কেউ যদি ইচ্ছাকৃত জেনে শুনে পানাহার করে তাহলে তাতে সিয়াম বাতিল হয়ে যাবে। এইরকমই সহবাস করলে বাতিল হয়ে যাবে। এইরকম পানাহারের অর্থ বহন করে এমন কিছু, অর্থাৎ এমন কোনো স্যালাইন যেটা পানাহারের কাজ করে, অথবা তারপরে সহবাস করলো না কিন্তু ইচ্ছাকৃত হস্তমৈথুন করলো, তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হবে। এইরকমই সঠিক মতে যদি সিঙ্গা লাগাই তাতেও সিয়াম ভঙ্গ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাননি, বরং সিঙ্গা লাগালে সিয়াম ছুটে যায়, যেটি হচ্ছে একটি মত, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে। তারপরে বেশ কিছু কাজ আছে যেগুলি সিয়াম অবস্থায় জায়েজ, কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন সেগুলিতে। সেগুলি বর্ণনা করেছেন সম্মানিত খতিব। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় নিজের স্ত্রীগণকে চুমন দিতেন। এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় মিসওয়াক করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় গোসল করতেন, মাথায় শরীরে পানি ঢালতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া কুলি করতেন এবং নাকে পানি দিতেন সিয়াম অবস্থায়। তবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, যে খুব বেশি পরিমাণে নাকে পানি দেবে না এবং নাকে পানি দিয়ে টান দেবে না, যাতে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাত্রে জনবী অবস্থায় থাকতেন, গোসল ফরজ থাকতো আর ফজর হয়ে যেত। সুতরাং সেই অবস্থায় গোসল ফরজ থাকা অবস্থায় সাহারি করা জায়েজ, এবং ফজরের আজান হওয়ার পরে তারপরে তিনি গোসল করতেন আর সিয়াম অবস্থায় দিনে থাকতেন। এতেও কোনো বাধা নেই শরীয়তে।